আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব গ্রাম বাংলার সবুজ মাঠ। আমরা এখন আছি কুষ্টিয়া জেলার ইবি থানার পশ্চিম আবদালপুর গ্রামের সুন্দর মাঠটিতে। দেখুন এই পাশে কি সুন্দর ধানের ক্ষেত, পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা বান, শসার বান, ওই পাশে কলা গাছ, তার ওই পাশে মেহগনি গাছের বাগান আছে। পাশটিতে দেখুন লাইন ধরে সারি সারি কিছু কলা গাছ আছে, আর তারই পাশে ছোট ছোট কলার পোয়া লাগানো আছে। এইগুলোই একসময় পরিপূর্ণ কলা গাছে রূপান্তরিত হবে। সচরাচর অনেকে জানেন কুষ্টিয়া জেলায় তামাকের চাষ বেশি হয়, কিন্তু আমাদের কুষ্টিয়া সদরে তেমনটা আমি দেখি না। কুষ্টিয়া সদরে মূলত মাঠে তামাক চাষ হয় না। এখানে বিভিন্ন রকম ফসলের চাষ হয়। তার ভিতরে আছে ধান, গম, ভুট্টা, শসা, আলু, পেঁয়াজ, সব এভরিথিং। এবং এই মাঠে একসাথে বড়জোরেরও চাষ হয়। দেখুন ওই পাশে আছে ভুট্টা, একটু জুম করে দেখাই ভুট্টা। আর এই যে এইটা দেখা যাচ্ছে, এটা নিম গাছ, মহানিম। এমন আছে অনেকগুলো। ওই যে দূরে আরও একটা আছে, দুইটা আছে। এইগুলো মূলত যখন অধিক গরম পড়ে সেই সময় কৃষকেরা এর নিচে বসে বিশ্রাম গ্রহণ করে। দেখুন এখন আমরা যেই ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মূলত মরিচ গাছ, ছোট ছোট মরিচ গাছ। কি সুন্দর লাইন আকারে দেয়া। এটা তেমন একটা বোঝা যাচ্ছে না, এখনো তেমন রো করা হয়নি সেই জন্য। আর এই যে পাশেই তো আছে ধান ক্ষেত। চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। এখন দুপুর 12টা, তাই লোকজন তেমন একটা নেই। আরও চলছে রোজার মাস, সেই জন্য লোকজন তেমন একটা নেই। এখানে আছে একটা পালা দেওয়া, নিচে কিছু কলা গাছের মোটা বা কলা গাছটা আছে, আর উপরের দিকে দেখা যাচ্ছে কিছু খড়। এটা কিসের খড়? এটা সম্ভবত গমের খড়। হ্যাঁ, এই যে চাষের জমিটা দেখছেন, যেখানে কলা গাছ লাগানো, কিছুদিন আগে এখানে গম ছিল। সেই গমটা কেটে নেওয়ার পরই আর কি এই কলা গাছ লাগানো হয়েছে। জমিটা পরিষ্কার করার জন্য প্রথমে চাষ করার সময় এইগুলো আর কি আলাদা করে এক জায়গায় পালা দিয়ে রাখছে। অনেক রোদ, সেই রোদ। এই দেখুন এইদিকে শুধু সবুজ আর সবুজ। এদিকে মূলত সব ধান ক্ষেত। এর মাঝেও কিছু কিছু লোক আছে, কাজ করছে মনে হচ্ছে। ওই যে দূরে একজনকে বরজের পাশে ওই যে মনে হচ্ছে একজন আছে, উনি শসা ক্ষেতের নিচে ঘাস কাটছে গরুর জন্য। আমাদের মাঠটা আসলে খুবই সুন্দর আর অনেক উর্বর জমি। এখানে সব রকম চাষ হয়। গরু ছাগলের জন্য আলাদা করে ঘাস লাগানোরই দরকার হয় না। এই যে জমির আইলের পাশ দিয়ে দেখুন কত সুন্দর ঘাস। এখানে তেমন একটা নেই, বা এই সব জায়গায় বিভিন্ন জায়গায় ক্ষেতের ভিতরেই আশপাশ দিয়ে অনেক ঘাস থাকে। সেইগুলো মনে করেন কেটে কৃষক তাদের গরুদের খাওয়ায়। মাঝখানে এইটা একটু হলুদ কালার হয়ে গেছে, পানি কম দেওয়া সেজন্য। এই ধানগুলো মূলত এই সময় যেগুলো চাষ করা হয়, এগুলো প্রত্যেক দিনই প্রায় পানি দেওয়া লাগে। প্রায় প্রত্যেক দিন বা একদিন পর পরই পানি দেওয়া লাগে। ঠিক আছে, কি সুন্দর দেখুন। ওই যে কলা গাছ দেখা যাচ্ছে, পাশে ভুট্টা ক্ষেত, কিছু দূর অনেক কলা গাছ আছে, তারপরে আবার সবুজ আর সবুজ ধান ক্ষেত। ঠিক আছে, দূরে কোথাও যেন বোরিংয়ের শব্দ শোনা যাচ্ছে। আমাদের এখানে তো ক্যানাল নাই এই মাঠে, বোরিং দ্বারাই মূলত পানি তুলে জমিতে দেওয়া হয়। একটা জিনিস খেয়াল করেন,
ওই যে ভুট্টা ক্ষেতের পাশের ভুট্টার কিছু অংশ উপরে নেই। আমি আরেকটু ঘুরছি, ঘোরার পরে দেখব অনেক ক্ষেতে এমন আছে, তখন বলবো কি জন্য আর কি উপর থেকে কেটে দেওয়া হয় ভুট্টার। ঠিক আছে, চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। এই যে এটা নালা, এই নালা দিয়া বোরিং থেকে পানি আসে। এই যে এখান থেকে ভালো করে দেখা যাবে, এখান থেকে নিয়মিত পানি দেওয়া হয়। ঠিক আছে, এই যে সমানে, এই যে সমানে, এই সমানে ওই যে দূরে একটা বোরিং আছে, ওই বোরিং থেকে নিয়মিত পানি দেওয়া হয়। আর একটা বিষয় দেখেন, এই জমিটা খালিই পড়ে আছে কিন্তু চাষ করা, সম্ভবত এখানে মরিচ লাগানো হবে। আর এই যে পাশে খ্যার বা এই যে কি কলার পাতা দ্বারা যে আটকানো একটা অংশ দেখা যাচ্ছে, এটা মূলত বরজ বলে, আমাদের এই পানের বরজ। এর ভিতরেও আমি একসময় দেখাবো আলাদা একটা ভিডিওতে, বা এই ভিডিওর শেষে দেখা যাক কত দূর যাইতে পারি। প্রচণ্ড রোদ পড়ছে তো, দেখি। চলুন আমরা ভিতরের দিকে যাই। দেখুন এখানে আর একটা মরিচ ক্ষেত আছে, এটা দেখুন কি সুন্দর রো করা, প্রত্যেকটা রো করা। কিছু কিছু ক্ষেতে মনে করেন ঘাস বা লতা পাতা পরিষ্কার করা হয়নি, কিন্তু হবে পরে, সেইগুলো একটু রো বোঝা কষ্ট। এইটা মনে হচ্ছে 2-1 দিন আগে পরিষ্কার করা। তাই দেখুন কি সুন্দর রোডও দেখা যাচ্ছে, সবুজ সবুজ রো। এখানে শুধু একটা বিষয় দেখাই, এখানে শুধু মরিচ গাছই না, কি সুন্দর ঘাস দেখুন, এগুলো তো ঘাস। এই যে এই সুন্দর ঘাস, আর এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এই যে এত সুন্দর ঘাস। এইগুলো অনেকে কী করে, এখান থেকে লাইন ধরে কেটে নিয়ে যায়, কেটে গরুর খায় বা ছাগলের খায়। এই ঘাসগুলো মূলত ছাগল বেশি খায়। ঠিক আছে, এইটা আমাদের মাঠের একটা ভালো বৈশিষ্ট্য। আমি অনেক জায়গায় মাঠে দেখছি এমনটা হয় না, এতটা উর্বর না, কিন্তু আমাদের মাঠটা অনেক বেশি উর্বর। আর এই যে ধান ক্ষেতগুলো আছে, এইগুলোতে মূলত সেচ দেওয়া হয় এই বোরিংই তো বলে আমাদের এদিকে, বোরিং থেকে, হ্যাঁ, বা ওয়াটার পাম্প মেশিন। আর এই যে এখানে আসতে আপনার এই যে যেই ড্রামটা, এটা দিয়ে মূলত ওই যে মেশিনের ইঞ্জিনটা, ওইটা তালা দেওয়া হয়, কারণ গ্রামে অনেক ছিচকাচর আছে তো, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এখান থেকে পানি যায়, লাইন বরাবর যায়, এই ধান ক্ষেতগুলোতে দেয়। কিছু দূর পর পরে এরকম অনেকগুলো মেশিন আছে। ঠিক আছে, এই মেশিনটা মূলত কল আছে এখানে, চালু করার সময় এটা আর কি অনবরত চাপ দেওয়া হয়। ঠিক আছে, এটা অনবরত চাপ দেওয়া হয়। আর এই যে এইখানেটা পানি রাখার দইয়ের আর কি পাত্র, এখানে পানি রাখছে। এই পানিটা মূলত মেশিন চালুর সময় এখানে নাই, চালু করা কোনো মেশিনে দেখাবো, সেখানে দেওয়া হয়। ঠিক আছে, মেশিন চালু করে রাখার জন্য। এই যে দেখুন পানির নালা, এই নালা দিয়া পানি দেয় এগুলো। হ্যাঁ, আমি ওই যে বলছিলাম প্রথম দিকে ভুট্টা ক্ষেতের উপরের দিক কেটে দেওয়া হয় কেন, এই যে পাশে আরেকটা ভুট্টা ক্ষেত পাইছি, এইটার উপরে কাটা, পাশেরগুলো কাটা না, এই পাশেরগুলো কাটা। ঠিক আছে, দেখি কি জন্য কাটা। দেখুন এইগুলো মূলত ভুট্টা হয়ে গেছে। ঠিক আছে, এই ভুট্টা হয়ে গেছে, এই যে ভুট্টা প্রত্যেকটা একটা করে ভুট্টা যেই মুসা সেটা বের হয়ে গেছে। আর তাই এই উপর থেকে দেখুন কাটা, প্রত্যেকটা কেটে দেওয়া, এইগুলো বের হয়ে গেছে। এইগুলো কেটে অনেকে গরুর খাওয়াই দেয়, অনেকে শুকায়ে রান্নার কাজে ব্যবহার করে। দেখুন এই লাইনে প্রত্যেকটা কাটা, কিন্তু এই পাশেরগুলো কাটা না। দেখি ওইগুলো, এই যে মাঝে একটা আইল আছে, তার মানে এইটা একজনের ক্ষেত, এইটা একজনের ক্ষেত। এনারও বের হয়েছে, তবে খুব একটা পরিপক্ব হয়নি। আর একটু পরিপক্ক হইলে
ইনি এগুলো কাটে দেবে, ঠিক আছে? এই যে এই জায়গা থেকে কাটে দেবে, কেটে এগুলো গরুর খাওয়াই দিতে পারবে সুন্দরভাবে, গরুর বা ছাগলের খাওয়াই দিতে পারবে। এই জন্য মূলত কোথায় কেটে দেওয়া হয়, কেটে দিলে কোনো ক্ষতি নেই। এই দেখুন মাঠের ভিতরে আসছি, তাও একটা মহানিম গাছ পাইছি, ওইদিকে আর একটা আছে, এমন অনেক আছে। কিছুদিন আগে ঝড় হয়েছিল, হালকা ঝড়ে অনেকগুলো কলা গাছ ভাঙছে, এই যে অনেকগুলো কলা গাছ ভাঙছে, এই যে একটা কলা গাছ ভাঙছে। এই কলা গাছগুলো মূলত একটু ছোট ছোট, সেই জন্য একটু কম ভাঙছে। ওইদিকে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো ভাঙছে, চলুন একটু এগিয়ে যায়। ও কি সুন্দর, এই দেখুন একটা, এই গাছটার নাম জানি না। এই যে এই গাছে যে ফুল আছে, মাঠের অনেক জায়গায় এই গাছ আছে, এই যে ফুল, এই যে হাতে নিলাম, এটা হয়তো মধু নাই, এর ভিতরে আর কি মধু থাকে, সেইগুলো মৌমাছিরা আহরণ করতে আসে। আমি ছোটোবেলায়, এই যে দেখুন একটা মৌমাছি আসছে, এই যে মৌমাছি, হ্যাঁ এই যে কালো একটা মৌমাছি, এই দেখা যাচ্ছে না তেমন একটা, হ্যাঁ এই যে কামড়ে দেবে হাত দিলে, এ কিন্তু মধু আহরণ করছে, ঠিক আছে? আমরা ছোটোবেলায় মৌমাছির সাথে পাল্লা দিয়ে মধু আহরণ করতাম। এই যে দেখুন, তেমন দেখা যাচ্ছে না, এটাতে হালকা একটু মধু ছিল, চাপ দেওয়ার পরে বেড়াইছিল, এটাতে হালকা একটু ছিল। তাই এই গাছটা দেখে আর কি ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় মৌমাছির সাথে পাল্লা দিয়ে মধু আহরণ করতে আসতাম ফুল থেকে, ঠিক আছে? দেখুন ওই যে দূরে একটা বোরিং চলছে, ঠিক আছে? সবুজ ধান খেতে পানি নিচ্ছে, আর এই সাইডে এই কাছাকাছি আর একটা বোরিং চলছে, ওখানে মহিলা মানুষ আর কি পানি নিচ্ছে, হ্যাঁ। আর ওই যে একজন দেখা যাচ্ছে, উনি মূলত ধান খেতে সার দিচ্ছে, ঠিক আছে? অনেকে আছে কাজ করছে এই রোদের ভিতরেও, এই রোদের ভিতরে কাজ করে আসলে রোজা থাকতে পারে না, আমার বেশিরভাগই শুনছি ভেঙে দেয় যাদের কাছে জিজ্ঞাসা করছে। আর এই পাশে আছে মূলত কলা গাছ, তার ভিতরে আছে দেখুন কিছু বেগুনের গাছ আছে, অনেক আগে লাগানো ছিল, এখন মনে হয় তোলা হয় না, তবে কেটেও দিইনি, আছে আর কি। আমাদের মাঠে মূলত সব হয়, এক ক্ষেতের ভিতর 3-4 রকম ক্ষেত হয়। এখন আমরা আর একটু ভিতরের দিকে এগিয়ে যাই। আমরা এই আইলটা বরাবর হাঁটছি, আইলটা একটু ছোট চিকন হয়ে গেছে, দুই পাশ থেকে কেটে চিকন করে দিয়েছে। ভুট্টা খেতে মাছ দিয়ে হাঁটছি, ঠিক আছে? এই যে পাশে ভুট্টা, মাঝখানে জায়গা আছে দুইটা খেতে মাঝখানে হাঁটার মতো পর্যাপ্ত। আমরা হাঁটছি, সামনের দিকে এগিয়ে যাই। জাস্ট লুক অ্যাট দ্য ফরওয়ার্ড, দেখুন এই পাশের সিনারিটা কত সুন্দর, যত ভিতরের দিকে যাচ্ছি তত সুন্দর আমাদের মাঠ। আর এখানে দেখুন একগুচ্ছ না, অনেকগুলো গুচ্ছ মরিচ সে চারা আছে। এখানে মূলত মরিচের পাতো দেওয়া হয়েছিল আর কি, মরিচ পাতো দিয়ে এখানে বীজ বপন করার পরে যে মরিচ গাছগুলো এরকম বের হয়েছে, চারা গাছগুলো এখান থেকে তুলে আলাদা খেতে লাগাইছে, এটা পাতো দেওয়া বলে আমাদের এখানে। আর দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কচু গাছ, আর দেখুন ওখানে একটা আম গাছও দেখা যাচ্ছে বেশ বড়। ওখানে মাঠের কৃষকেরা অত্যন্ত গরমের ভিতর ওখানে বসে কিছুটা বিশ্রাম নেয় কাজের ফাঁকে ফাঁকে।
আর এখানে আছে এই যে চলে আসছি কচু খেতে, এই যে এখানে একদম কচু ক্ষেত, মানে আমাদের মাঠে সর্বপ্রকার আবাদ হয়। এখানে একটা বিষয় আপনাদের দেখায়, এখানে এই ক্ষেতটাতে কিছুদিন আগে বলতে খুব সম্ভবত আজকে সকালের দিকে পানি দিছে, তাই পানি আছে। এখানে একটা বিষয় দেখি, মাঠের খেলা দেখায়। এই যে এখানে দেখুন, এই বরাবর হচ্ছে পানি প্রবাহিত হয়েছে, তাই এই বরাবর দেখেন পলি মাটি, এগুলো কিন্তু সব পলি মাটি, দেখছেন এগুলো সব পলি মাটি। ঝরঝরে পলি মাটি দেখালে আরও বেশি বুঝতেন, এগুলো সব পলি মাটি, কিছু কিছু অংশে পলি মাটি জমা হয়েছে, যেটা আর কি বয়ে আসছে, নদীতে যেমন বয়ে আসে সেই রকম। আম গাছটার দিকে একটু এগিয়ে যাই। এটা অনেক আগের আম গাছ, এখানে প্রচুর আম ধরে কিন্তু থাকে না, চুরি হয়ে যায়। গ্রামের মানুষ খুব আপন তো, সবার সম্পত্তি সবার মনে করে, একটা সমস্যা। আর এখানে দেখুন একটা বোরিং আছে, যেটা দিয়ে পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয়। আর আম গাছটা দেখি, আমি ছোটোবেলা থেকে দেখছি আম গাছটা, এখন অনেকটা বড় হয়েছে। আর আম গাছের পাশে দেখুন আছে একটা নিম গাছ, এটা কিন্তু মহানিম না, এটা অরিজিনাল নিম। দেখায় আমি, এই দেখুন এটা অরিজিনালি নিম গাছ। অরিজিনাল নিম আর মহানিম চেনার একটা উপায় হলো, অরিজিনাল নিমের পাতাগুলো খুব বেশি সবুজ হয় না, হালকা সবুজ হয়। আর যেই নিমের পাতা মহানিমের পাতাগুলো একদম সবুজ হয়, যেমন এটা একটু হালকা সবুজ তবে হালকা এই সময়। আর শীতের সময় তো সব ঝরে যায়, মহানিমও ধরে, অরিজিনাল নিমও ধরে। এই গাছে তো যতদূর জানি প্রত্যেকবার আম ধরে, কিন্তু এইবার দেখুন কোনো আম ধরি না, এত তাড়াতাড়ি তো চুরি হয় না, কারণ এখন আমের গুটি বড় হয় না কোনো জায়গায়, সব জায়গায় ছোটো ছোটো গুটি, ওইগুলো আর কেউ নেয় না। তো বোঝা যাচ্ছে এইবার এই আম গাছটাতে কোনো আম ধরি নাই। হ্যাঁ, আম গাছের ডালপালায় বিভিন্ন রকম পাখি আছে, দেখুন সিনারিটা কত সুন্দর। আর উজ্জ্বল দেখাচ্ছে কেন, কারণ এটা দুপুর, প্রচুর রোদ এখন, সো এই জন্য সিনারিটা আরও বেশি উজ্জ্বল হয়েছে। এখানেও দেখুন একটা টিউবওয়েল বা কল লাগানো আছে বোরিংয়ের সাথে। দেখুন এখানে দেখুন কলা বাগানের এই লাইনের কলাগুলো তেমন একটা ভাঙি নাই, কারণ কি বলুন তো, এই যে এই কলা গাছটা কিন্তু ভেঙে যায়, তো কিন্তু এটা ভাঙি নাই কেন, এই যে খুঁটি দেওয়া আছে, এমন অনেকগুলোতে খুঁটি দেওয়া আছে। তাছাড়া আর একটা বিষয় খেয়াল করুন, এইটার মাথায় কলা ধরার পরে পাতাগুলো ছেটে দেওয়া হয়েছে। এই পাতাগুলো ছেটে দিলে ঝড়ে ভাঙার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম পাতা ছেটে দেওয়া হয়, সবগুলো দেখুন হালকা হালকা পাতা ছেটে দেওয়া, যেইগুলো এই কলার কান্দি বেড়াইছে, যে এইগুলো কান্দি বের হয়নি, তাই এগুলো ছাটা হয়নি। আর এই যেই দেখুন এটা ছাটা হয়নি, এটা ভেঙে গেছে। কলার কান্দি বের হওয়ার পরে পাতাগুলো ছেটে দিলে কোনো ক্ষতি হয় না, কিন্তু আগে ছেটে দিলে কলা বের হবে না, কলার মোচা। অনেক কিছু শিক্ষার আছে। কলা ক্ষেতের ভিতর দিয়ে একটু এগিয়ে যাই। কলা ক্ষেতের গোড়াগুলো দেখুন মাটি দিয়ে উঁচু করা, লাগানোর সময় আস্তে আস্তে উঁচু করে দেওয়া হয়, ঠিক আছে। এতে কলার গোড়া শক্ত হয়, বন্যার পানিতে তেমন একটা ক্ষতি হয় না, বন্যা হয় না তেমন একটা এলাকায়। দেখুন কলা ক্ষেতের ভিতরে আছে একটা মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়ার অনেক এই যে ফুল হয়েছিল, সকালবেলা আসলে এই ফুলগুলো ফুটন্ত অবস্থায় পাওয়া যেত, কিন্তু এখন বুঝে গেছে এই ফুলগুলোর নিচে কুমড়া নেই, তার মানে এগুলো পুরুষ ফুল, এগুলো থেকে কুমড়া হবে না। দেখি কুমড়াওয়ালা কোনো ফুল আছে নাকি, না এই গাছে কুমড়াওয়ালা কোনো ফুল নাই, তবে হবে, অনেক ছোটো গাছ তো, বড় হইলেই হবে। কি সুন্দর, একটা ক্ষেতের ভিতরে একটা ক্ষেত, এই যে পাশে আর একটা কুমড়া গাছ,
আর দেখুন এই জমিতে মাঝে মাঝে ছাই, এই যে ছাইগুলো কিসের? এইগুলো মূলত এই ময়লা পোড়ানো, যে কলার ফাপড়া এই জাতীয় ময়লা টয়লা পোড়াই দেওয়া। আর কি সুন্দর ঘাস বের হচ্ছে দেখছেন? এই ঘাসগুলো কিন্তু গরুদের কেটে খাওয়াতে পারবে। এই এলাকার যে গবাদি পশু আছে তাদের জন্য তেমন একটা আলাদাভাবে কেউ ঘাস লাগায় না, এই ঘাসগুলো কেটেই দেয়। কিন্তু অন্যান্য এলাকায়, যে সব এলাকায় মনে করেন তামাক চাষ হয় বা শুধু ধান আর ধান, ওইসব এলাকাতে এই সুযোগটা থাকে না। আমার মামাদের বাড়ির এদিকে যেমন। ওই যে দেখুন একজন কৃষক গেল, ওনার মাথায় কিন্তু একটা বস্তা ছিল। উনি ওনার খেতে পানি দিয়ে যাওয়ার সময় এক বস্তা ঘাস গরু বা ছাগলের জন্য কেটে নিয়ে গেল। একসাথে দুই কাজ। প্রচণ্ড গরম পড়ছে, আজকে আর সম্ভব না এখানে থাকা, বাড়ির দিকে ফিরে যেতে হবে। আমি এখন বাড়ির পথে ফিরে যাচ্ছি। এই যে দেখুন যেখান থেকে শুরু করা হয়েছিল সেই ক্ষেত, কলা ক্ষেত, পাশে ধান ক্ষেত, এই পাশে গম ক্ষেত, ভুট্টা ক্ষেত, আর এই যে সেই মহানিম গাছ। তাড়াতাড়ি ফিরে যাই, প্রচণ্ড গরম। ওই যে দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের মেহগনি বাগান। তাড়াতাড়ি ওইদিকে যাইতে হবে আমার। আর আম বাগানটা তো কেটে দিছে, আম বাগান কেটে এবার কলা বাগান করছে। কলা বাগানের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি, যাব। প্রচণ্ড গরম। আর এই যে পাশে যেই বরফটা দেখা যাচ্ছে, এই যে এটা আমাদের বরফ, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে আমাদের কলা বাগান। আমাদের কলা বাগানের ভিতরে দেখছি মিট কুমড়ো গাছ লাগানো। এই যে এই এলাকায় সব মানুষ মিশ্র চাষ করে দেখছি। আর যে বিষয়টা দেখাচ্ছিলাম, এঁটেল মাটির যে বিষয়, এখানে ঝরঝরে এঁটেল মাটি আছে, আমি যাওয়ার সময় দেখছি। দেখুন কি সুন্দর। এই যে ওই দূরে দেখা যাচ্ছে, ওই বোরিং থেকে এই নালার মাধ্যমে এই ক্ষেতে পানি আসে। তাই এঁটেল মাটি, এই যে এখানে কিছু জমা হয়েছে, এই যে সাদা এই যে এঁটেল মাটি, এই ধানে এইগুলো সব এঁটেল মাটি। কি সুন্দর দেখুন, এঁটেল মাটি। আমরা ছোটোবেলায় বুঝছিলাম এঁটেল মাটি, দোআঁশ মাটি আর বেলে মাটি, ঠিক আছে? এটা সেই এঁটেল মাটি। এঁটেল মাটি হচ্ছে সবচেয়ে ভালো, তারপর দোআঁশ, তারপর বেলে মাটি। এই যে এই পাশেও কিছু এঁটেল মাটি আছে, এগুলো একটু হালকা ভিজা। এই যে এইটা কি সুন্দর দেখুন। চলুন আমরা বাড়ির দিকে ফিরে যাই। প্রচণ্ড রোদ, সূর্য কই? এই দেখুন সূর্য একদম মাথার উপরে, একদম মাথার উপরে। আমার অবস্থা খুবই খারাপ, রোজা রেখে বাড়ির দিকে ফিরে যেতে হবে তাড়াতাড়ি।